নীলফামারী ডোমারে পেশাদার মর্যাদা রক্ষা এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার 11 মে সকাল 10 ঘটিকায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেন বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া ডোমার উপজেলা শাখা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি আব্দুল মালিক মুকুল। আমরা দাঁড়িয়েছি, আসলে আপনারা জানেন আমরা রিপ্রেজেন্টেটিভ, আমরা ওষুধ কোম্পানিতে কাজ করি। আপনারা জানেন সকল ব্যবসার সঙ্গে রিপ্রেজেন্টেটিভদের ওষুধ ব্যবসার কিন্তু তুলনা হয় না। আপনি চাল ডাল লবণ তেল একদিন না হলেও কিন্তু চলবে, কিন্তু ওষুধ কিন্তু আপনাদের লাগবে। একবেলা না হলে, একটা ডোজ না হলে আপনাদের অসুবিধা হয়ে যাবে। আমরা সেই জিনিসগুলি মাথায় রেখে আমরা কাজ করে যাই। আমরা করোনার সময় কাজ করেছি। আপনারা যখন সবাই বাড়ির মধ্যে লকডাউন হয়েছিলেন, কেউ বের হন নেই বাসা থেকে, কিন্তু আমরা যারা রিপ্রেজেন্টেটিভ ছিলাম, আমরা কিন্তু বিভিন্ন দোকানে দোকানে গেছি, বিভিন্ন ডাক্তারের চেম্বারে গেছি, বিভিন্ন হসপিটালে গেছি, বিভিন্ন ক্লিনিকে গেছি। কেন? তাদেরকে ঔষধ পৌঁছে দেওয়ার জন্য। আশরাফুল ইসলামের সঞ্চালনায় সংগঠনের সাধারণ সম্পাদক HM রতন, ইবনে সিনানের ম্যানেজার ওমর ফারুক, শাহজাহান আলী, আরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, আতিকুল ইসলাম, আহসান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন। বাচ্চা কাচ্চার সঙ্গে এমনও আছে যে অনেক বাচ্চা 3 দিন পর্যন্ত তার পিতাকে দেখে না, এই সেই ওষুধ কোম্পানির প্রতিনিধি। আর আপনারা এই পেশাকে ছোট করে যে অপবাদ দিয়েছেন, আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করি আপনাদের মস্তিষ্কের উন্নতি হবে। আমরা এও ভাবি যে আপনাদের মস্তিষ্ক বিকৃতি হওয়ার কারণে আপনারা এই ভাষা ব্যবহার করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে দাঁড়িয়েছি শুধু আমাদের আবেগকে প্রকাশ করার জন্য নয়, আমরা জানিয়ে দেব বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারকে একটা মেসেজ দেব। এই মেসেজ হচ্ছে আমাদের প্রতিবাদী মানববন্ধন। এই মানববন্ধন আজকে শুধু আমাদের আবেগ থেকে আসে নাই, আমাদের কষ্ট, আমাদের অপমান, আমাদের লাঞ্ছিত করার মধ্য দিয়ে আজকে এই মানববন্ধন প্রতিবাদী মানববন্ধনের রূপ নিয়েছে। সাম্প্রতিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওষুধ কোম্পানির প্রতিনিধিকে পুলিশ কর্তৃক হয়রানি এবং লাঞ্ছিত করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় একযোগে ডোমার উপজেলায় এই কর্মসূচি পালন করা হয়। তো আমরা গত 6 তারিখে ঢাকা মেডিকেল কলেজে আমাদের রিপ্রেজেন্টেটিভ ভাইদেরকে ভুলবশত তারা ওই দালাল আখ্যা দিয়ে তারা আমাদের ভাইদের অ্যারেস্ট করেছিল। আসলে দালাল কারা? দালাল যারা বাইরে রুগীদের হ্যারাস করে, একখান থেকে আরেকখানে ট্রান্সফার করে তারা, কিন্তু আমাদের তো কাজ সেগুলো নয়, সেটা নয়। আমাদের কাজ হলো আমরা প্রমোট করে থাকি, নিত্য নতুন ঔষধের ইনফরমেশনগুলো আমরা ডাক্তারদেরকে দিয়ে থাকি। আমরা ওষুধ কেমিস্ট শপে আমাদের কেমিস্ট শপগুলোতে বা সারা বাংলাদেশের কেমিস্ট শপগুলোতে আমাদের ওষুধ সরবরাহ আমরা করে থাকি। এই ছাড়া আমাদের আর কোনো কাজ নাই, কিন্তু সেখানে আমাদের দালাল আখ্যা দেয়। কিন্তু আমরা এখানে সব প্রতিনিয়ত সব জায়গায় সারা বাংলাদেশের প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে, প্রত্যেকটা ক্লিনিকে, প্রত্যেকটা ডক্টরস চেম্বারে আমাদের ভাইরা যে নির্যাতিত হচ্ছে, যে লাঞ্ছিত হচ্ছে, আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি, প্রশাসনের কাছে দাবি, এরপর থেকে যাতে আমাদেরকে আর কোনোভাবে আমাদের কোনো ভাই বাংলাদেশের কোনো প্রান্তে যাতে নির্যাতিত না হয়, লাঞ্ছিত না হয়। অতি দ্রুত তাদের দাবি দাবা মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। মূল দাবি তো আমাদের যে ভিডিওটা ছাড়ছে সেই ভিডিওটা তুলতে হবে এবং উইথড্র করতে হবে আমাদের যেই কথাটি বলা হয়েছে, এবং এই দাবি না মানলে আমরা নেক্সট টাইম আরও বড় পদক্ষেপ নিব। মানববন্ধন শেষে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। আনসুর রহমান মানিক, সালকি নিউজ।